ভোট গণনায় কেন্দ্র এবং রাজ্যের কর্মীরা কমিশনের নির্দেশেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। এর আগে হাইকোর্টের সেই নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দিল গণনায় কেন্দ্র ও রাজ্যের কর্মচারীরাই থাকবেন। কি পর্যবেক্ষণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টে জানবো। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে বিচারপতি পি নরসিংহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির স্পেশাল বেঞ্চে মামলার শুনানি ছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল তিনি সওয়াল করেন এবং তিনি উল্লেখ করেন যে সার্কুলার 13 তারিখে জারি করেছিল এবং সেখানে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি উভয় কর্মীদেরকেই নিয়োগ করার কথা বলা হয়েছিল গণনার কাজে, এবং সেই কর্মীদের র্যান্ডমাইজেশনের মাধ্যমে গণনায় যুক্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরকেই নিয়োগ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের আইনজীবী বি.এস. নাইডু তিনি উল্লেখ করেন যে কমিশন তাদের যে 13 তারিখের সার্কুলার অর্থাৎ যে র্যান্ডমাইজেশনের কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মীদেরকে নেওয়ার ব্যাপারে সেটাকে তারা ফলো করছে। এই বিষয়টি কেন্দ্রের তরফ থেকে কমিশনের তরফ থেকে জানানোর পরে কিন্তু সর্বোচ্চ আদালত সেটাকে নোট করে এবং তারা জানিয়ে দিয়ে দেয় যে কমিশন যখন বলছে যে এই বিষয়টিকে তারা অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদেরকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে গণনার কাজে যুক্ত করা হবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে আবেদন সেটাকে তারা ডিসমিস করে দেয়। ধন্যবাদ। ऐसी खबर के हमारी जो याचिका है वो डिसमिस हो गई, ये अपने आप में गलत है। हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए। सुप्रीम कोर्ट ने यह कहा कि उस सर्कुलर को आप लागू करोगे और जो भी वहां लिखित है उसको लागू करोगे, और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा। तो ये ऑर्डर हुआ है। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি ডিফারেন্সিয়েশন হবে কেন, ডিসক্রিমিনেশন হবে কেন? আমরা তো ডিসক্রিমিনেশন করছি না, ডিসক্রিমিনেশন করছে ইলেকশন কমিশন আন্ডার দ্য প্রেসার অফ ভারতীয় জনতা পার্টি, কারণ ওরা ভোট চুরি করতে চায়। তাই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আজকে কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিনিধি রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন। ভোট চুরি রুখবে বাংলা। ধাক্কা তো তারা খেলো যারা চেয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে এই নির্লজ্জ দালালিটা করবে, ভোট চুরি করবে। যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন কি ধরনের সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবে না।